আর একটা প্রশ্ন আমি পাচ্ছি না, কিন্তু খুব পাওয়া উচিত ছিল, সেটা হচ্ছে স্যার এআই থেকে তো বেটার ফিজিক্স ম্যাথামেটিক্স মানুষ করতে পারবে না। যেমন ধরুন দুদিন আগেই দেখা যাচ্ছে যে বেশ কিছু কঠিন প্রবলেম, এরকম একটা ম্যাথামেটিক্যাল কনভেক্স প্রবলেম, খুব কঠিন প্রবলেম, যেটা পৃথিবীতে হাতে গোনা, মানে বিজ্ঞানীরাই বলছে মোটে 17 জন মতো লিভিং ম্যাথামেটিশিয়ান এখনও পর্যন্ত করতে পেরেছে, সেই কাজ এআই সলভ করে দিয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে এআইআর র্যাঙ্ক, অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক আইআইটি জেইতে কত 4, মানে এখন একের কাছাকাছি চলে এসছে, অর্থাৎ আইআইটি জেই টপারের থেকেও তারা ভালো ম্যাথ ফিজিক্স অ্যানালিটিক্যাল স্কিল আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে একটা ছেলে তাহলে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এসব পড়ে কী লাভ? কারণ সেসব ফিল্ডে তো দেখা যাবে সেক্ষেত্রে আমরা তাহলে এআই ইউজ করব। তাহলে কি একটা তো প্রশ্ন উঠেই যায়, এই কোডিংই বলুন, ফিজিক্স বলুন, ম্যাথ বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, এগুলোর চাহিদা কি থাকবে? এগুলো পড়ে কি আদৌ কোনো তাহলে লাভ আছে এআইয়ের যুগে? আমার এটার উত্তর তিনটেভাবে আপনাকে ভাবতে হবে। এক হচ্ছে যে যদি জীবন ধারণের প্রশ্ন আসে, তাহলে এটা বুঝতে হবে যে এআই কিন্তু ব্যবসা করবে না, ব্যবসাটা কিন্তু মানুষই করবে। কারণ ব্যবসা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে হয় না, তার সাথে রিস্ক থাকে, তার সাথে সেন্স থাকে, যেটা এআই পারবে না। তো এবার আপনি যদি একটা ব্যবসার ক্ষেত্রে দেখেন যে একটা মানুষের কি জ্ঞানের দরকার, প্রশ্ন হবে যে স্যার ব্যবসায় যদি করবো তাহলে ফিজিক্স পড়বো কেন? আর আমার উত্তর হচ্ছে পৃথিবীতে ইলন মাস্ক, জেফ বেজোস, এদের দিকে তাকান, এরা আজকে পৃথিবীর সেরা ব্যবসায়ী হতে পেরেছে কারণ এদের ফিজিক্সের জ্ঞান ছিল। আপনি বলবেন ফিজিক্সের জ্ঞানের সাথে তাহলে কি বিজনেস রিলেশন আছে? রিলেশনশিপটা হচ্ছে এই যে ফিজিক্সটা যদি শুধু কেউ বইয়ের ফর্মুলা দিয়ে পড়ে তাহলে অবভিয়াসলি নেই, কিন্তু ঘটনাটা হচ্ছে ফিজিক্স বা ম্যাথ যেভাবে পড়া উচিত আজকের দিনে এআইয়ের যুগে অন্তত, পরীক্ষার জন্য পাশ করলে চলবে না, ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে শিখতে হবে। সেটা কীরকম না, আমাকে তার গভীরে দিতে হবে। যেমন ধরুন ম্যাথসের একটা ফাংশন হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, আমি আজই বাচ্চাদের পড়াচ্ছিলাম অনলাইনে। সেই এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে ফাইন্যান্স থেকে শুরু করে বায়োলজি থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি সব জায়গায় আছে একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ ফাংশন। তো এই যে গ্রোথ ফাংশনের যে কনসেপ্ট, হ্যাঁ গ্রোথ ফাংশনের সমস্ত প্রবলেম চ্যাটজিপিটি সলভ করে দেবে, কিন্তু মানুষ কিন্তু গ্রোথ ফাংশনটাকে ইনহেরেন্টলি চোখে দেখে বুঝতে পারে যে এইখানে এই ধরনের গ্রোথ ফাংশন এক্সপোনেনশিয়াল না লিনিয়ার গ্রোথ লাগবে। তো এর ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে এই যে একটা ছেলে যখন বিজনেস করতে নামবে, তার যদি এই ম্যাথামেটিক্যাল রিয়ালিটির সাথে তার পরিচিতি থাকে যে কীভাবে একটা জিনিস গ্রো করছে, আমি জাস্ট একটা এক্সাম্পলের কথা বলছি, সেই রিস্ক ফ্যাক্টরটা সেই বিজনেসে বুঝতে পারবে, অপরচুনিটি ফ্যাক্টরটা বুঝতে পারবে। অর্থাৎ একটা ছেলে আজকের যুগে যে পড়াশোনা করছে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথামেটিক্স হোক, যদি শুধু সে এইভাবে পড়াশোনা করে যে সেটা করে তাই একটা চাকরির জন্য সে করছে, তাহলে কিন্তু সেই সম্ভাবনা খুবই কমে আসছে। কারণ সত্যি কথা বলতে কি, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো চ্যাটজিপিটি আমি আজকে বলবো ইন্ডিয়ার যে কোনো টিচারের থেকে আমি চ্যাটজিপিটিকে রেকমেন্ড করব শেখার জন্য। কারণ আমি আমার যাবতীয় কিছু শিখছি চ্যাটজিপিটিকে প্রশ্ন করে শিখি। চ্যাটজিপিটি ভুল করে, কিন্তু সে ভুলটা বোঝাও যায় এবং সে ঠিকও করে নেয়। কিন্তু ইটস রাইট নাও যেগুলো প্রফেশনাল যে ভার্সানটা আমি ইউজ করি, খুব হাই এক্সপেন্সিভ ভার্সান, অনেক ভালো কাজ করে। তো যে কোনো মাস্টারমশাইয়ের থেকে চ্যাটজিপিটি বেটার কাজ করে। আর আমি আমার ডায়াগনোসিসের ক্ষেত্রে তো বহুদিন আমি ডাক্তারের কাছে যাই না, আমি আগে ওয়েবএমডি থেকে করতাম, এখন আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করি আমার ম্যাক্সিমাম প্রবলেম আমি ডিবাগ করছি, শরীরের প্রবলেম বলুন যাই বলুন। ডাক্তারের কাছে আমার দরকার হয় যে লিখে নেওয়ার জন্য, আমার যেহেতু ওষুধ অন্যভাবে পাওয়া যাবে না, ডাক্তারের কাছে যাবে, সেই হচ্ছে ব্যাপার। তো ডাক্তারি বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, যাই বলুন, সব ক্ষেত্রেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোনো নলেজ ফিল্ডে অলরেডি এআই এমন একটা জায়গায় চলে এসছে, সেখানে আস্তে আস্তে মানুষের সত্যিই দরকার হবে না। হ্যাঁ, সার্জনের দরকার হবে, ডাক্তারি কিছু ক্ষেত্রে দরকার হবে, কিছু ইঞ্জিনিয়ারের দরকার হবে। আমি আবার বলছি, যেখানে মানুষের হাত লাগবে, অর্থাৎ সার্জনদের কিন্তু হাত লাগে, সেই জন্য সার্জনরা বেঁচে থাকবে, কিন্তু যারা এমডি করছে, ডক্টর মেডিসিন হচ্ছে, তারা বেঁচে থাকবে কিনা আমি জানি না। তো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও তাই, যারা প্রেডিক্টিভ মেনটেন্যান্স বা মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার বা এই যাদেরকে হাতের কাজে বোল্ট খুলতে হয়, তারা বেঁচে থাকবে। তো যাদের শুধুমাত্র খাতা কলমের কাজ, কম্পিউটার ডেস্কের কাজ, সেই ইঞ্জিনিয়ার জবগুলো থাকবে বলে আমার মনে হয় না, অলরেডি অনেক জব উঠেও গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে ছেলেটা তাহলে সে আবার ব্যাক করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স করে কী করবে? না, তাকে একটা ওভারঅল খুব ডেপথে ফার্স্ট প্রিন্সিপাল থেকে সব কিছু শিখতে হবে, যাতে সে প্রতিদিন খাওয়া দাওয়া, ওঠা বসা, পারিপার্শ্বের সম্বন্ধে যেটুকু বিজ্ঞান এবং অঙ্ক, অর্থাৎ আমাদের প্রতিদিনে হাঁটা চলা খাওয়ার মধ্যে যে অঙ্ক এবং বিজ্ঞান লুকিয়ে আছে, সেটা তাকে খুব ভালোভাবে বেসিক শিখতে হবে। ওই আমি বায়োকেমিস্ট্রি পড়বো, বায়োটেকনোলজিস্ট হব, আমি ম্যাথামেটিশিয়ান হব, এইসবের দিন কিন্তু আর থাকছে না। এভরিবডি, যেটা মানে এরিক স্মিথ গুগলের সিও বলেছেন যে একজনকে পলিম্যাথ হতে হবে। কেন পলিম্যাথ হতে হবে? কারণ সে তাহলে
প্রকৃতিকে, তার আশেপাশের মার্কেটকে, ব্যবসাটাকে ভালো করে আরও বুঝতে পারবে, সে তাহলে নিজের মতো করে ব্যবসা সেট আপ করতে পারবে, স্ট্র্যাটেজি দিতে পারবে, সেটাই তার চাকরির কিন্তু একটা ক্ষেত্র হয়ে দাঁড়াবে। সমস্যা হচ্ছে এই যেভাবে আজকে ছেলে মেয়েদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা স্কুলের বই পড়ানো হচ্ছে, সেটা একদমই গার্বেজ। সেটা ইনফ্যাক্ট মানে এআই আসার আগেও সেই জিনিসগুলো একদম ইউজলেস ছিল, মানে সফটওয়্যারের যুগে জিনিসগুলো ইউজলেস হয়ে গেছিলো, আর এখন তো এআইয়ের যুগে কমপ্লিটলি ইউজলেস জিনিসপত্র, এগুলো করে কোনো লাভ নেই।